সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো ইলিমা। ইলিমার জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে, যেগুলো আজ সে আমাদেরকে ক্যামেরার সামনে বলতে এসেছে। সো চলুন আপনাদেরকে সেই বিষয়গুলো অবগত করি এবং সে কী করতে চাচ্ছে সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি, যেগুলো সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, শুরুতেই ইলিমা আমাদের সাথে যোগাযোগ করেছে, বলল আমাদের প্রতিবেদন দেখে থাকে সে এবং তার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে লিমা। তাকে যখন জিজ্ঞাসা করলাম, জীবন আপনি কোন সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতে চান, আপনি বলুন আপনার। সে আমাকে বলল যে তার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছে, সেগুলো শেয়ার করতে চায় আর তার লাইফে কী করতে চাচ্ছে সেটা জানাবে। আমি বলছি জীবন আপনি বলুন। দর্শক, শুরুতেই ইলিমা জানায় যে তার বাবা খুব ছোটোবেলায় মারা যায়। তারপর তার মা তাকে মাধ্যমিক পরীক্ষা দেয়ালো। এরপর তাদের সংসার ভালোই যাচ্ছিল। তারপর মেয়েটির একটি জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলো, মেয়েটিকে বিয়ে দেওয়া হলো। তার বিবাহ হয়ে গেল ভালো একটি সংসারে। সংসার যতই ভালো হোক, সংসারে যদি মানুষগুলো যদি ভালো না হয়, সংসারটা কখনোই সুখী হতে পারে না এবং ভালো কাটতে পারে না। তার বিষয়টাও সেম এরকমই ছিল, ইলিমার বিষয়টা। তার যখন বিয়ে হয়ে যায়, তার শুরুর দিকে ভালো সময় যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হাজব্যান্ড হচ্ছে আরেকটা মেয়ের সাথে রিলেশনে ছিল, যেটা আর কি সে পরবর্তীতে জানতে পারে। তার পরিবার হচ্ছে, হাজব্যান্ডের পরিবার ওই মেয়েটিকে মেনে নেয়নি। তারপর হচ্ছে ইলিমার সাথে বিবাহ দেয়, কিন্তু তার হাজব্যান্ড মনে মনে ওই মেয়েটাকে ভালোবাসতো এবং পছন্দ করতো। কিন্তু এটা বিয়ের পরে তার হাজব্যান্ড কন্টিনিউ রাখছিল। তার ওয়াইফ থাকার পাশাপাশিও সে আরেকটা মেয়ের সাথে কথা বলা, করা, যেটা আর কি ইলিমা জানতে পারে। পরে যখন এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করে, বলছে তোর জায়গায় তুই থাকবি, ওর জায়গায় ও থাকবে, তুই এত নাক গলাস কেন? মানে ইলিমা এইভাবে আমাদেরকে বলেছে যে কেন নাক গলায় সে বিষয় নিয়ে। তোর মানে সে যে একজন ওয়াইফ, তাকে ওই সম্মানটা দেওয়া হচ্ছিল না। পরে দর্শক, সে কি করবে? সে যখন তার মাকে এই বিষয়গুলি জানায়, শ্বশুর শাশুড়িকে জানায়, পরবর্তীতে শ্বশুর শাশুড়ি ওরকমভাবে রিয়েক্ট না করলেও তার মা বলেছে তুমি একটু ধীরে থাকো, সহ্য করো, দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরে এই পরিস্থিতির আরও অবনতি, আরও খারাপ দিকে যেতে থাকে। দর্শক, পরবর্তীতে ইলিমার গায়ে হাত তোলা হয়, খুব বাজে বিহেভিয়ার করা হয়। পরে একবার কয়েকবার হয়েছে, বললো যে ভাইয়া খুবই আমাকে গায়ে হাত তুলতো, খুব বাজে কথা বলতো। পরে এটা সহ্য না করতে পারে একটা সময় ইলিমা ডিভোর্সের দিকে যায়। ডিভোর্সটা এত সহজে আসেনি। বোনটাকে বলেছিলাম যে উনি দর্শক অনেক কিছু শেয়ার করেছে, খালি গায়ে হাত, অমানবিকের মতো মারধর এরকম না, এখানে আরও অনেক বিষয় ছিল। পরবর্তীতে মানে খুব কষ্ট পেয়ে ডিভোর্সের সিদ্ধান্তটা নেয়। পরে তার হচ্ছে ডিভোর্স হয়ে যায়। এখন সে তার মায়ের সঙ্গে রয়েছে এবং ওই ফ্যামিলি থেকে তো এখন টোটালি বাইরে, ডিভোর্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে ইলিমা তার মায়ের সাথে থাকে এবং সে চাচ্ছে, এখন কি করবে, একটা মেয়ে মানুষ কীভাবে করতে পারে। সো সে চাচ্ছে যে যদি ভালো কোনো মানুষ আসে তার জীবনে, যে তাকে নিজের মতো গুছিয়ে নিতে পারবে, তাহলে সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমাদেরকে বিষয়টা জানিয়েছে। দর্শক, আপনারা আমাদের ভিডিও দেখেন, বেশ ভালো লাগে এবং আপনারা অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বিবাহ করার জন্য, বিবাহ দিতে ইচ্ছুক। সো আমরা আপনাকে তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপনি কমেন্টে আপনার লোকেশনটা এবং নামটা, মানে আপনি কোথায় থাকেন এবং আপনার নামটা, আপনার নাম্বারটা আমাদের কমেন্টে দিয়ে রাখবেন। উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। সো আই হোপ দ্যাট আজকের ভিডিওতে আপনাদের কিছুটা হলেও তার ব্যাপারে ইনফরমেশন দিতে পেরেছি এবং বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।